নমস্কার। আর কদিন পরেই তো সরস্বতী পুজো। সরস্বতী পুজোটা ছোটোবেলায় খুব আকর্ষণীয় জিনিস ছিল। সরস্বতী বাণী বিদ্যা দায়িনী, বিদ্যার দেবী। কিন্তু সরস্বতী কিন্তু মূলত বিদ্যার দেবী অনেক পরে। উনি আসলে মূলত উর্বরতার দেবী। এটা বললে অনেকে আমার উপরে ভয়ানক রেগে যাবে, কিন্তু দেখা যাক আমরা উর্বরতার দেবী সেটা কতটা বিষয়টাকে প্রমাণ করতে পারি। সর অর্থ জল, সরস্বতী অর্থ নদী। সরস্বতী অর্থ যে নদী, সরস্বতীর শ্লোকেই ঋগ্বেদে বলা হয়েছে। প্রথম ঋগ্বেদে বলেছে, একটি মন্ত্রে ঋষি গৃৎসমদ সরস্বতীকে সম্বোধন করে বলেছেন, অম্বিতমে, নদী তমে, দেবী তমে সরস্বতী, অপ্রশস্তা ইবা স্মসি, প্রশস্তিস্মন্স নস্কৃতি। অর্থাৎ তাহলে এখানে সরস্বতীকে আমরা দেখছি নদীতমে, অম্বিতমে, দেবীতমে, নদীতমে বলে সম্বোধন করা হয়েছে। তাহলে সরস্বতী শব্দের অর্থ জল, একথা 100% সত্যি। আর্যাবর্তে সরস্বতী নামে যে নদীটি ছিল, সেই নদীকেই প্রথমে দেবী জ্ঞানে পুজো করা হতো। বর্তমানে তার যে মূর্তি কল্পনা করা হয় সেটা পৌরাণিক যুগে তৈরি। ঋগ্বেদে সরস্বতী দ্বিরূপা, তার দুটি রূপ পাই আমরা ঋগ্বেদে, একটা জ্যোতিরূপা আর একটা নদীরূপা। জ্যোতিরূপে সরস্বতী অগ্নি, নদীরূপে জল। প্রধানত সরস্বতী নদীরূপা। সরস শব্দের অর্থ জল প্লাস মতো প্লাস স্ত্রীলিঙ্গে ইপ প্রত্যয় যোগে তিনি সরস্বতী। বেদের নিরুক্তকার যাস্ক কি বলছেন শোনা যাক। তার মতে সরস্বতী শব্দের অর্থ যাতে জল আছে তাই সরস্বতী। যজ্ঞে তার কাছে বলা হয়েছে, তুমি এই যজ্ঞস্থানে এসো, আমাদের আরোগ্য দান করো, অন্ন দান করো। আরও বলা হয়েছে, তুমি যাও, যজ্ঞকর্তাকে বহুমূল্য ও চমৎকার অন্নরাশি ও প্রচুর অর্থ উৎপাদন করে দাও। আর সমৃদ্ধির কথা ঘোষণা করতেই সরস্বতী পুজোর তিথিতে শ্রী পঞ্চমী বলা হয়েছে। যেহেতু শ্রী অর্থে লক্ষ্মী, তাই এই তিথি লক্ষ্মীর তিথি। শ্রীপঞ্চমী বিদ্যার নয়, কোনোভাবেই বিদ্যার নয় শ্রীপঞ্চমী। ধনের বা শস্যের বা তার অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মীর পুজো হয়। এই পুজোর উপচার তাই পঞ্চশস্য। পূজার উপাচারটা দেখুন, পঞ্চশস্য। ধান, যব, সাদা সর্ষে, মুগ, মাসকলাই। পঞ্চপল্লব অর্থাৎ পনস, পনস মানে কাঁঠাল। পনস, আম, অশ্বত্থ, বট, বকুল, এগুলো অর্থাৎ সরস্বতী দেবী প্রধানত কৃষি দেবী। ইনি প্রধান, আমাদের দেশে যত দেবী আছেন বেশিরভাগই কৃষি দেবী। এই ধারণা ঠিক। আর এই নদীর তীরে সভ্যতা গড়ে উঠেছিল। পরবর্তীকালে যখন মূর্তি হলো সরস্বতী নদীর জল, তারা শীতকে হিম বলতেন। হিমে ঠান্ডা জমে যে সাদা শুভ্র আকার ধারণ করে, সেখান থেকে সরস্বতীর রং শুভ্র হয়ে গেল যখন পার্সোনিফাই করা হলো। আচ্ছা, এই নদীর জল কৃষিকর্মের সহায়ক, তাই এক্ষেত্রেও সরস্বতী নদীর তীরে পরিপুষ্ট বৈদিক সভ্যতা সরস্বতীকেই তাদের সম্পদদাত্রী হিসেবে গ্রহণ করেছে এবং ওই নদীতমে, অম্বিতমে বলে তারা সরস্বতীকে সম্বোধন করেছে। এবার আমরা একটা উদ্ধৃতি পড়ব। উদ্ধৃতি থেকে একটু দেখব যে বিষয়টা কি বলা হয়েছে। এখানে উদ্ধৃতিতে আমরা দেখছি যে কেউ প্রশ্ন করতে পারেন
তবে কিভাবে কবে সরস্বতী সঙ্গে কালি কলম বা লেখাপড়ার ব্যাপারটি যুক্ত হয়ে গেল, এ বিষয়ে আমরা প্রখ্যাত পণ্ডিত অমূল্যচরণ বিদ্যাভূষণ মশায়ের মতামতকে একটু দীর্ঘ হলেও উদ্ধৃত করব। তিনি লিখেছেন, শ্রী মানে কিন্তু লক্ষ্মী। পৌরাণিক যুগের পূর্বে শ্রী পৃথক দেবতা ছিলেন। আচ্ছা, লক্ষ্মীরও প্রকৃতি অন্যরূপ ছিল। ক্রমশ শ্রী ও লক্ষ্মীর মধ্যে পার্থক্য দূর হয়ে গেল, উভয়ে অভিন্ন হলেন। শ্রী পঞ্চমী লক্ষ্মী পঞ্চমীর দ্যোতক হল। পরে কিন্তু এই তিথির অধিকারিণী লক্ষ্মী না হয়ে সরস্বতী হলেন মহাভারতে বনপর্ব 2:2-9 অধ্যায়। শ্রী পঞ্চমী নামে একটি কারণ দেখানো হয়েছে। এই তিথিতে স্কন্দের সঙ্গে লক্ষ্মী ওরফে দেবসেনা, ইন্দ্রের কন্যার বিয়ে হয়েছিল। ওই বিয়েতে পৌরোহিত্য করেছিলেন স্বয়ং বৃহস্পতি। তাই এই বিয়ের তারিখ ছিল মাঘ মাসের শুক্লা পঞ্চমী। এই বিয়েকে স্মারক হিসেবে ওই তিথির নাম হলো শ্রী পঞ্চমী। কাজেই শ্রী পঞ্চমীতে লক্ষ্মীরই পুজো হওয়া উচিত। কিন্তু বাংলার নিবন্ধকার রঘুনন্দন 16 শতাব্দীতে মাঘ মাসের শুক্লা পঞ্চমীতে লক্ষ্মীর এই প্রিয় তিথিতে ধূপ, অন্ন, পুষ্প, জল দিয়ে তার পুজোর কথা বলেও সেখানে মৎস্যাধারং লেখনিঞ্চ কেউ পুজোর কথা বললেন, এই দুটো জুড়ে দিলেন। কিন্তু এই যে কোনো কারণেই হোক, সরস্বতী লক্ষ্মী দেবীকে এই তিথিতে তার ন্যায্য প্রাপ্য দাবি থেকে বঞ্চিত করে পুজোর ভাগটা নিজেই আত্মসাৎ করলেন। এ ব্যাপারে কতদিন থেকে চলছে ব্যাপারটা তো জানা যায় না। কেবল মাঘী শুক্লা পঞ্চমীতে সরস্বতী দেবীর নৈবেদ্য লাভ করতে লাগলেন। পুজোর দিনের নামটা হয়ে গেল শ্রী পঞ্চমী, অর্থাৎ লক্ষ্মী পঞ্চমী রয়ে গেল। একটা সামঞ্জস্য হওয়া দরকার। স্মৃতিকার একটা রফার ব্যবস্থা করলেন। কি করলেন? শ্রী পঞ্চমী তিথি লক্ষ্মী পুজো পাবেন, তবে সরস্বতীর সম্মানের জন্য দোয়াত কলমের পুজো হবে। আর কেউ সেদিন লিখতে পড়তে পারবে না। আমরা ছোটোবেলায় কিন্তু একদম লিখতাম পড়তাম না এদিন। উরি বাপরে! আর এটা অবশ্য মনে মনে খুব খুশি হতাম যে আজকে অন্তত কেউ হাতের লেখা, আমার হাতের লেখা খুব খারাপ ছিল ছোটোবেলায়। বাবা বলতেন দেবাক্ষর, তো হাতের লেখা প্র্যাকটিস করতে বলবে না, লিখতে পড়তে পারবে না। এইটুকু সাব্যস্ত হলো যে শ্রীপঞ্চমীর গোড়ার দিকে সারস্বত উৎসব হবে। যার উৎসব তার সঙ্গেই লোকের সম্বন্ধ। পুজোয় লক্ষ্মীকে বড় একটা কেউ আর আমলে আনলো না। লক্ষ্মী সরস্বতীর ভাগ থেকে একরকম বঞ্চিত হয়ে পড়লেন। তিনি কেবল দুটো মন্ত্রের সঙ্গে দু এক টুকরো ফল ফুল পেতে লাগলেন মাত্র। শ্রীপঞ্চমীর দিন সরস্বতী পুজো হয়। অমর সিংহের সময়, অমর কোষের রচয়িতা সময় পর্যন্ত প্রাচীন কোনো কোষগ্রন্থে শ্রী শব্দের অর্থ সরস্বতী না থাকলেও মধ্যযুগের আচার্য মেদিনীবর, হেমচন্দ্র, জটাধর এরা অর্বাচীনকালের প্রমুখ অভিধানে সরস্বতীর আরেকটি নাম হলো শ্রী। এদিন থেকে শ্রীপঞ্চমীতে সরস্বতী পুজো। কাজেই ক্রমশ শ্রীপঞ্চমী নামটা বেশ খাপ খেয়ে গেল। আর এখানে যে সরস মানে যে জল ইপ্রত্যাজে, সেটা আমি বললাম আপনাদের। আর সরসের আর একটা মানে আছে। সরস মানে হচ্ছে আপনার অগ্নি কণা। আচ্ছা, সরস যে আমরা ব্যবহার করি, সেই সরসের একটা পরিষ্কার মানে আছে যে সরস মানে হচ্ছে অগ্নিকণা, আগুনের ফুলকি। তাই কোনো কোনো জায়গায় সরস্বতীর বাহন মোরগকে পর্যন্ত করা হয়েছে। বঙ্গীয় শব্দকোষ হরিচরণ বন্দ্যোপাধ্যায় কুক্কুট শব্দের অন্যতম অর্থ আমরা পাচ্ছি অগ্নিকণা। আচ্ছা, অগ্নিকণা ব্যবহার, আগুনের ফুলকি। আর যজ্ঞাগ্নি, সৌরাগ্নি এরা বস্তুত দুজনেই একই জিনিস। এ নিয়ে তো তর্ক নেই। পার্থিব কোনো শক্তি, যে কোনো পার্থিব শক্তির উৎসই কিন্তু সূর্য। আর এই শক্তির রূপ এখানে, সেই জন্য সরস্বতীকে শক্তির রূপ বলা হয়েছে। এবং বিভিন্ন দেশে যেমন আমাদের এখানেই ভারতের পশ্চিমাঞ্চলে বহুচেরা দেবী বলে যে সরস্বতী,
একটি প্রতিরূপ পুজো হয়, তার হাতে তরোয়াল দেয়া হয়েছে। তিনি মোড়কে চড়ে আছেন এবং হাতে তরোয়াল, তিনি অসুর দলন করেছেন। সরস্বতী সম্বন্ধে একথাও বলা হয়েছে যে মা, তুমি আমাদের অসুর দলন করো, অসুর দলন করে আমাদের তুমি নিরাপদ করো। সে তার মানে অসুর দলনই ব্যাপারটাও সরস্বতীর মধ্যে আছে, শুধু বিদ্যার দেবী না। সরস্বতী পুজোয় পূর্ববঙ্গের কোনো কোনো অঞ্চলে মেষ বলি হতো, এ কথাও ডক্টর নিহারঞ্জন রায়ের লেখা থেকে আমরা পেয়েছি। মেষ বলি হতো সে সময়। শুধু আর সেই যে এই উর্বরতা শুধু জমির উর্বরতা না, মানে সরস্বতী নদীর প্রবাহে দুপাশে যে জমি সরস হয়ে উঠত এবং সেখানে যে ফসল ফলতো, শুধু তাই না, সাধারণভাবে মানুষেরও উর্বরতার কথা বলা হয়েছে। যেমন সরস্বতীকে বলা হয়েছে পলাশপ্রিয়া। এই পলাশ গাছটি কিন্তু পল মানে গতি আর অস মানে বিয়োগ। তার মানে পলাশ অর্থ যা গতিরোধক। এর তাৎপর্য আয়ুর্বেদবিদ শিবকালী ভট্টাচার্য বলছেন, চিরঞ্জীব বনৌষধি গ্রন্থে 3য় খণ্ডে জানিয়েছেন, পলাশ নির্যাস অস্থির গর্ভকে অথবা অস্থিত শুক্র কিংবা ওজো ধাতুতে স্থিত করে। বিশেষত পুত্র লাভার্থে এর প্রয়োগের কথা বলেছেন আয়ুর্বেদিক গ্রন্থ ভাবপ্রকাশ। গর্ভিণী নারী গর্ভস্থ ভ্রূণের প্রত্যঙ্গ ব্যক্ত হওয়ার পূর্বেই দুগ্ধপিষ্ট পলাশের রস পান করেন, যাতে বীর্যবান পুত্র লাভ করা যায়। এ মত অথর্ববেদের। বৈদ্যকল্প 17/52/221। এই প্রসঙ্গে এক চমৎকার তথ্য জানিয়েছেন ভট্টাচার্য মশাই। বীরভূম বাঁকুড়া জেলার আদিবাসী অধ্যুষিত অঞ্চলে এখনও তাদের পুত্র সন্তান লাভের জন্য নারীরা পলাশের পাতা বেটে এটা খান শুক্র গাঢ়ীকরণের জন্য, এবং শুক্র ক্ষয় রোধে ঘৃত ভর্জিত পলাশের গদ বা আঠা এবং পলাশপত্র বিশেষ ফলপ্রদ। তাহলে দেখা যাচ্ছে যে শুধুমাত্র জমির উর্বরতা নয়, সরস্বতীকে সর্বাংশেই উর্বরতার দেবী হিসেবে কল্পনা করা হয়েছে। সরস্বতী পূর্বে উর্বরতার দেবীই ছিলেন, পরবর্তীকালে উনি বিদ্যার দেবী হয়ে যান। তা বিদ্যাও তো উর্বরতা। বিদ্যা যদি ঠিকমতো আমাদের মনের মধ্যে বিদ্যা মনোভূমিতে, মন তুমি কৃষি কাজ জানো না, মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা, সেই মানব জমিতে যদি বিদ্যারূপ বীজ বপন করা যায়, তাহলে সেই বিদ্যারূপ বীজ উর্বরতার ফলে যে ফসল ফলবে, সে ফসল জ্ঞান। সুতরাং অসুবিধের কিছু নেই, সেদিক দিয়েও তাকে উর্বরতার দেবী বলা যায়। বিদ্যা উর্বর জমিতেই হয়, তাহলে সেই মানব জমিন বন্ধা পড়ে থাকে না। তাই সরস্বতী সর্ব অর্থে উর্বরতার দেবী, এবং তিনি বিদ্যারও দেবী, কেননা বাক দেবী, এবং এই বিদ্যাও উর্বরতারই ফসল। কারণ ক্ষেত্র যদি প্রস্তুত না থাকে, তাহলে বীজ পড়লে সে বীজ নষ্ট হয়ে যায়। ক্ষেত্র যদি প্রস্তুত থাকে, সেখানে বিদ্যার ফললাভ হয়। নমস্কার।